আজহার রাতে কলকাতায় প্রবল বৃষ্টির সম্ভাবনা, জেলাভিত্তিক বড় আপডেট। এবারের ঈদুল আজহা ঘিরে পশ্চিমবঙ্গের আবহাওয়া নিয়ে বড় সতর্কবার্তা উঠে আসছে। বিশেষ করে দক্ষিণবঙ্গের উপর বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢোকার কারণে কলকাতা সহ একাধিক জেলায় রাতের দিকে প্রবল বজ্রবৃষ্টি, দমকা হাওয়া এবং বিদ্যুৎ চমকের আশঙ্কা তৈরি হয়েছে। সাম্প্রতিক সময়ে আলিপুর আবহাওয়া দপ্তর একাধিকবার জানিয়েছে যে দক্ষিণবঙ্গের উপর অনুকূল বায়ুপ্রবাহ এবং ঘূর্ণাবর্ত পরিস্থিতি তৈরি হলে রাতের দিকে বৃষ্টি হঠাৎ করে অনেকটা বেড়ে যেতে পারে। কলকাতায় ঈদের রাতেই আকাশ কালো মেঘে ঢেকে যেতে পারে। সন্ধ্যার পর থেকেই গরম ও অস্বস্তিকর আবহাওয়ার মধ্যে আচমকা বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে দফায় দফায় বৃষ্টি শুরু হতে পারে। কোথাও মাঝারি বৃষ্টি হলেও শহরের কিছু অংশে প্রবল বর্ষণ হতে পারে। বিশেষ করে উত্তর কলকাতা, সল্টলেক, নিউ টাউন, টালিগঞ্জ, গড়িয়া, যাদবপুর এবং পার্ক সার্কাস এলাকায় জল জমার আশঙ্কা বাড়ছে। গত কয়েক সপ্তাহেও কলকাতায় সন্ধ্যার পর হঠাৎ বজ্রবৃষ্টির ঘটনা দেখা গেছে। কলকাতায় দিনের বেলায় ভ্যাপসা গরম থাকলেও রাতের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। অনেক জায়গায় বিদ্যুৎ বিভ্রাটের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। রাস্তা জলমগ্ন হয়ে যান চলাচলে সমস্যা তৈরি হতে পারে। হাওড়া জেলায় রাত বাড়ার সঙ্গে সঙ্গে মেঘের ঘনত্ব বাড়বে। উলুবেড়িয়া, ডোমজুর, বালি ও আন্দুল এলাকায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। নিচু এলাকায় জল দাঁড়িয়ে যেতে পারে। বজ্রপাতের ঝুঁকিও থাকবে। হুগলি, চুঁচুড়া, শ্রীরামপুর, আরামবাগ, তারকেশ্বর অঞ্চলে কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে। প্রবল দমকা হাওয়ার সঙ্গে বজ্রবৃষ্টি শুরু হলে গাছ পড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। উত্তর ২৪ পরগনা, বারাসাত, বনগাঁ, দমদম, মধ্যমগ্রাম ও বসিরহাট অঞ্চলে রাতের দিকে ভারী মেঘ তৈরি হতে পারে। কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিও হতে পারে। বজ্রপাতের সম্ভাবনা বেশি থাকবে। দক্ষিণ ২৪ পরগনা, ডায়মন্ড হারবার, কাকদ্বীপ, ক্যানিং, বারুইপুর ও সুন্দরবন এলাকায় বঙ্গোপসাগরের প্রভাবে প্রবল বৃষ্টি হতে পারে। উপকূলবর্তী এলাকায় ঝোড়ো হাওয়ার দাপট বেশি থাকবে। নদী ও খাড়ি এলাকায় সতর্কতা দরকার। পূর্ব মেদিনীপুর, দীঘা, কাঁথি, তমলুক এলাকায় মাঝরাতের পর ভারী বৃষ্টির সম্ভাবনা। সমুদ্রের কাছাকাছি এলাকায় দমকা হাওয়া আরও বেশি হতে পারে। পশ্চিম মেদিনীপুর, খড়গপুর, ঘাটাল, চন্দ্রকোনা এলাকায় বজ্রবিদ্যুৎ সহ প্রবল বর্ষণ হতে পারে। কোথাও কোথাও কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হবে। ঝাড়গ্রাম, জঙ্গলের এলাকায় প্রবল বজ্রপাতের আশঙ্কা রয়েছে। রাতের দিকে বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বাড়বে। বাঁকুড়া, গরমের পর আচমকা বজ্রবৃষ্টি নামতে পারে। বিষ্ণুপুর, সোনামুখী ও বাঁকুড়া শহরে ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। পুরুলিয়ায় সন্ধ্যার পর কালো মেঘ জমে প্রবল ঝড় বৃষ্টি শুরু হতে পারে। কিছু এলাকায় শিলাবৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পূর্ব বর্ধমান, কাটোয়া, কালনা অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। ধান ও সবজি চাষে সাময়িক ক্ষতির আশঙ্কা রয়েছে। পশ্চিম বর্ধমান, দুর্গাপুর ও আসানসোল শিল্পাঞ্চলে ঝড়ো হাওয়ার সঙ্গে প্রবল বৃষ্টি হতে পারে। রাতের দিকে দৃশ্যমানতা কমে যেতে পারে। কয়লা ও শিল্পাঞ্চলে কাজের অসুবিধা হতে পারে। বীরভূম, সিউড়ি, বোলপুর, রামপুরহাট অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। মুর্শিদাবাদ, বহরমপুর, জঙ্গিপুর, লালবাগ এলাকায় রাতের দিকে বজ্রগর্ভ মেঘ সক্রিয় হবে। বজ্রপাতের ঝুঁকি বেশি থাকবে। নদিয়া, কৃষ্ণনগর, রানাঘাট, শান্তিপুর এলাকায় দফায় দফায় বৃষ্টি হতে পারে। কোথাও জল জমার আশঙ্কা থাকবে। মালদা জেলায় রাতের দিকে মাঝারি বজ্রবৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের দিকে মেঘের সক্রিয়তা আরও বাড়তে পারে। উত্তর দিনাজপুর, রায়গঞ্জ ও ইসলামপুর এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। কোথাও ঝোড়ো হাওয়ার দাপট থাকবে। দক্ষিণ দিনাজপুর, বালুরঘাট অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কৃষিক্ষেত্রে প্রভাব পড়তে পারে। জলপাইগুড়ি,
উত্তরবঙ্গে সবচেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়িতে। টানা ভারী বর্ষণ হতে পারে। আলিপুরদুয়ার, প্রবল বর্ষণের কারণে নদীর জলস্তর বাড়তে পারে। পাহাড়ি ঢল নামার আশঙ্কা থাকবে। কোচবিহার, কোচবিহারে ভারী বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।